আমাদের ইমাম জাতির ইমাম, এই ধরনের কথাগুলো বলে বিগত সরকারের বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ছে। যে আপনারা একটা বড় দল, আপনারা যদি এ ধরনের কথা বলেন আসলে কিরকম হয়ে যায় বিষয়টা। আপনারা হয়তোবা আগামীতে সরকার গঠনও করতে পারেন, আর বিএনপি একটা বড় দল, তো আপনারা যখন সরকারি গঠন করতে পারেন এই ধরনের কথাগুলো বলে আপনাদের জনপ্রিয়তাটা কমানোটা মনে হয় যে আসলে একটা বোকামি। কারণ এর আগে ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা দেখছেন যে ওনারা জাতির পিতা বানিয়ে দিচ্ছে, এখন আপনারা বলতেছেন যে জাতির ইমাম। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আপনারা আসলে নিজের বিবেক বুদ্ধি দিয়ে খাটিয়ে দেওয়া দরকার। যে আপনি দেখছেন যে এখানে প্রত্যেকটা লোকই খুব সুন্দর সুন্দর কথা বলছে, বিশেষ করে আপনারা যদি আসলে একটু জ্ঞান বুদ্ধি আসলে আছে কিনা কে ভালো জানে, আপনারা হয়তো বুঝতে পারবেন যে শায়েখ আহমদুল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে আসলে ইমাম কাকে বলে, ইমামের কিরকম যোগ্যতা হওয়া দরকার, যে ওনার কথাগুলো শুনলে আসলে শুনতে মন ইচ্ছা করে। আপনাদের আরো সুন্দর এবং সুদৃঢ়ভাবে আগাইতে হবে, এভাবে হলে হয়তোবা আপনাদের জনপ্রিয়তা কমে যাবে, এমনকি আপনাদের সরকার গঠন করারও খুব কষ্ট হয়ে যেতে পারে। তাহলে আপনি এমনি আলোচনার মধ্যে আছেন, আরো আলোচনার সৃষ্টি করে ফেলেছেন। আমার মনে হয় আপনার এই কথাটা সরায় দেওয়া উচিত, যে আপনি এটার জন্য দুঃখিত কিংবা বিনয়ী হওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশের উপরে। বাংলাদেশ বলতে সবার কাছে। রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে ইসলামের গুরুত্ব অপরিহার্য। তাই আশা করি আপনারা এমন কোনো কাজ করবেন না যে রাষ্ট্রের ক্ষতি হয়। আমি রাজনীতি করি না, রাজনীতির বিষয়ে জানিও না, তবুও আপনাদের কথাগুলা মানে খুব খারাপ লাগছে। আর আপনারা যদি একটু বুঝে থাকেন তাহলে আপনারা একটু শায়েখ আহমদুল্লাহর কথাগুলা আবার রিপিট করে শুনবেন। ওনার কথা এবং কথার যুক্তি, কথার ধরন, কথার স্টাইল, এগুলো আসলে আপনারা ফলো আপ করা দরকার। এখন যদি আপনারা এগুলার ধারে কাছেও নাই, তবুও আপনারা বলতেছেন যে জাতির ইমাম, মানে এটা আসলে জাতি মেনে নিতে পারতেছে না। এই ধরনের কথাগুলো বলে বিগত সরকার তাদের জনপ্রিয়তা হারাইছে, এমনকি ক্ষমতা হারাইছে। তাই আপনাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যে আসলে আপনারা এই ধরনের কথা বলবেন না। আপনারা এত ভালো মনে, আপনি বিশেষ করে আপনি এতটা সুদর্শন যে বলা বাহুল্য, কারণ আপনার মুখ থেকে যদি এই ধরনের কথা আসে আসলে মানুষ কিভাবে ভাববে। অলরেডি আপনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আবার আপনি বলতেছেন যে আপনাদের ভাষায়, মানে আপনার ভাষা না এটা, মানে জাতির ইমাম, আমাদের ইমাম, এটা আপনাদের ভাষা না। মানে কি